পৃথিবীতে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে দুর্বল করার জন্য কিছু কিছু শব্দ তারা সৃষ্টি করেছে, ইচ্ছাকৃতভাবে ষড়যন্ত্র করে এই শব্দগুলো মুসলমানদের বিরুদ্ধে ওরা ব্যবহার করে। যার মধ্যে একটা হলো ফান্ডামেন্টালিস্ট বা মৌলবাদী। এই মৌলবাদীর শব্দ এটা বানাইছে কে? ইহুদি আর খ্রিস্টান। যদিও মৌলবাদ শব্দটা ভালো, মূলে যারা থাকে তাদেরকে বলা হয় মৌলবাদী, কিন্তু ওদের নিয়ত খারাপ। এটাকে বলা হয় কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, কথা সত্য কিন্তু মতলব খারাপ। এই ভালো শব্দটাকে ওরা খারাপ নিয়তে ওরা মুসলমানদের দোষারোপ করার জন্য, মুসলমানদেরকে খাটো করার জন্য, লাঞ্ছিত করার জন্য এই শব্দটা ওরা মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করে। আর তাদের থেকে এই শব্দটা আমাদের সমাজের কিছু লোক আমদানি করেছে। এগুলা মূলত যারা বুঝে করেছে ওরা হলো ইহুদি খ্রিস্টানের দালাল, যারা বুঝে করেছে। আর কিছু লোক আছে ওরা সৎ, ওরা বুঝে না, ওরা তালে পিরা করতেছে। এরকম লোক আছে না? নাই? আছে। কিন্তু যারা বুঝে শোনে, কোন মুসলমানকে, কোন ইসলামপন্থীকে, কোন ওলামায়ে কেরামকে যারা নাকি মৌলবাদ বলবে, ওলামায়ে কেরামকে খাটো করার জন্য, ইসলামপন্থীদের নাক কাটার জন্য, ওরা মূলত ইহুদি খ্রিস্টানের দালাল। তো কিভাবে খ্রিস্টান জগতে মৌলবাদ শব্দটা এসেছে তারও বিস্তারিত বিবরণ আমরা গত জুমাতে দিয়েছিলাম। ইসলামেরও পূর্বে, এর আগের থেকেই ওরা যারা দিন ধর্ম মানে তাদেরকে মৌলবাদ বলে। কারণ আধুনিক বিজ্ঞান প্রসার করেছে সর্বপ্রথম ইউরোপের খ্রিস্টানদের মধ্যে। ইউরোপের খ্রিস্টানরা যখন নাকি, নাসারারা যখন নাকি আধুনিক বিজ্ঞান নিয়ে গবেষণা আরম্ভ করলেন, তখন তারা দেখলেন ধর্মের নামে, খ্রিস্টান ধর্মে যেটা বিশ্বাস করতেছে ধর্মের নামে, এটা আসলে অধর্ম। এটার মধ্যে ধর্মের লেশমাত্র নেই, এটার মধ্যে বিশ্বাসযোগ্য কোনো কথা নেই। যেমন একটা উদাহরণ দিয়েছিলাম, খ্রিস্টান ধর্মের তারা বিশ্বাস করে যে ঈসা আলাইহিস সালাম তিনি নাকি শুলিতে চড়ছেন, তিনি নাকি ইন্তেকাল করছেন। কিন্তু আমার আল্লাহ কি বলছেন? যে আমার নবী ঈসা আলাইহিস সালামকে আমি আল্লাহ ইহুদিদের আক্রমণ থেকে বাঁচিয়েছি, কুদরতিভাবে ওকে আসমানে নিয়ে গেছি। আল্লাহ বলতেছেন ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইয়া ওয়া মুতাহহিরুকা লিন-নাস। হে নবী ঈসা আলাইহিস সালাম, আমি আপনাকে এখন উঠে নিয়ে যাইতেছি, ভবিষ্যতে আপনাকে মৃত্যু দান করব। ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিউকা, ভবিষ্যতে মৃত্যু দিব, এখন আমি আপনাকে উঠে নিয়ে যাচ্ছি। ভবিষ্যতে আমাদের দুইজন বড় আল্লাহওয়ালা আসবেন, দুইজন নেতা আসবেন। একজন হলেন ইমাম মাহদি, আরেকজন হলেন ঈসা আলাইহিস সালাম। এটাই বাস্তব, এটাই ধর্ম। কিন্তু খ্রিস্টান কি মনে করতেছে? যে ঈসা আলাইহিস সালাম তিনি শুলিতে চড়ছেন, তিনার ইন্তেকাল হয়েছে, তিনি কোরবানি করেছেন। ভবিষ্যতে যত খ্রিস্টান দুনিয়াতে আসবে তারা যে গুনার কাজগুলো করবে, এই গুনাহগুলোর থেকে প্রায়শ্চিত্ত দেওয়ার জন্য তিনি শুলিতে চড়ছেন। তাদের গুনার কাফফারা স্বরূপ তিনি শুলিতে চড়ছেন। ভবিষ্যতে ওরা যত গুনাহ করবে এই গুনাহ আর হবে না, কারণ গুনার কাফফারা স্বরূপ ঈসা আলাইহিস সালাম তিনি শুলিতে চড়ছেন। এটা কি কোনো বাস্তব কথা? এটা কোনো বাস্তব ধর্ম? বাস্তব ধর্ম নয়, বাস্তব কথাও নয়। আল্লাহর মনোনীত খ্রিস্ট যে ধর্ম, ঈসা আলাইহিস সালামের যে ধর্ম, এই ধর্মের সাথে এটার কোনো সম্পর্ক নেই। কারণ তারা গোটা খ্রিস্টান ধর্মকে ওরা পরিবর্তন করে ফেলছে, গোটা ইহুদি ধর্মকে ওরা পরিবর্তন করে ফেলেছে। এই দুনিয়াতে এখন যেটা আমরা ইহুদি ধর্ম দেখতেছি, খ্রিস্টান ধর্ম দেখতেছি, এটা আসলে বাস্তব কোনো
ধর্ম নেই, এটাকে পরিবর্তন করে ফেলেছে। এক সময় ইহুদি ধর্ম সঠিক ছিল, এক সময় খ্রিস্টান ধর্ম সঠিক ছিল, কিন্তু তারা মন মতো সেটাকে পরিবর্তন করেছেন। আর আল্লাহ এটাকে সংরক্ষণ করেন নাই। কেন করেন নাই? কারণ আল্লাহ তো তিনি জানেন যে এখন ওরা যত পরিবর্তনই করুক, আমার এমন এক নবী আসবে, যেই নবী নতুন ধর্ম নিয়ে আসবে, সেই ধর্মটাই থাকবে কিয়ামত পর্যন্ত। সুতরাং ইহুদি খ্রিস্টানের ধর্ম এটা পরিবর্তন হয়ে গেল, কোনো সমস্যা নাই। আমার নবী আসতেছেন, সর্বকালের শেষ নবী, সঠিক ধর্ম নিয়ে আসতেছেন। যারা সেই ধর্ম মানবে ওরাই নাজাত পাবে। তাহলে ওইটার আর দরকার আছে? ওইটার আর দরকার নেই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র শুধুমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম হলো ইসলাম। এই ইসলাম ধর্মের বাহিরে কোন ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নেই। তো ইউরোপের আধুনিক বিজ্ঞানী যারা তারা দেখলেন যে আমাদের খ্রিস্টান ধর্মের লোকেরা যে সমস্ত কথাগুলো বলতেছে ধর্মের নামে, আসলে এগুলার কোনো বাস্তবতা নেই। তখন ওরা বললেন যে তোমরা যে কথাগুলো বলতেছো এগুলা তো ঠিক না, এগুলা পরিবর্তন করো। এই দাবি যখন তারা জানাইল, তখন তাদের মধ্যে, খ্রিস্টানদের মধ্যে দুইটা ভাগ হয়ে গেল। একটা ভাগ বলতেছে আমরা যেটা বলতেছি এটাই সঠিক ধর্ম, আর যারা নাকি গবেষণা করতেছেন ওনারা বলতেছেন তোমরা যেটাকে ধর্মের নামে চালাইতেছ এটা আসলে ধর্ম না, এটা ধর্মের নামে অধর্ম। এই যে দুইটা গ্রুপ হয়ে গেল। এখন যারা নাকি ধর্ম মানতেছে, যদিও এটা ভুয়া, কিন্তু এটা তারা মানতেছে, বিশ্বাস করতেছে, ওরা বলতেছে দেখো ওরা গবেষণা করতে গিয়ে আমাদের ধর্মকে অস্বীকার করেছে, মূলত ওরা নাস্তিক হয়ে গেছে। কি হয়ে গেছে? নাস্তিক হয়ে গেছে। ধর্মকে যারা মানে না ওরা কি নাস্তিক। হিন্দুরা কিন্তু ওদের ধর্ম মানে, ওরা কিন্তু নাস্তিক না। ইহুদিরা কিন্তু তাদের ধর্ম মানে, ওটা কিন্তু নাস্তিক না। খ্রিস্টানরা কিন্তু তাদের ধর্ম মানে, ওরা কিন্তু নাস্তিক না। বৌদ্ধরা কিন্তু তাদের ধর্ম মানে, যদিও এই ধর্মগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, কিন্তু তারা তাদের ধর্ম মানে, এই জন্য ওরা নাস্তিক না। নাস্তিক হলো যারা নাকি কোনো ধর্মই মানে না, স্রষ্টার সৃষ্টির স্বীকৃতি তারা দেয় না, এই সমস্ত লোকগুলা হলো নাস্তিক। এগুলোর সংখ্যা আমাদের বাংলাদেশে হাতে গোনা একেবারেই কম। আমাদের বাংলাদেশে বিভিন্ন ধর্মের লোক আছে, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান, সব মিলে আমরা একাকার, কিন্তু নাস্তিকের সংখ্যা একেবারেই কম। আপনি ওই সমস্ত ইউরোপের মধ্যে প্রচুর পরিমাণে নাস্তিক পাবেন। এখন ওরা বলতেছে তোমরা যেহেতু আমাদের ধর্মকে অস্বীকার করতেছো এই জন্য তোমরা নাস্তিক। আর ওরা বলতেছে তোমরা যেহেতু ধর্মের নামে অন্ধ জিনিসকে মানতেছ এই জন্য তোমরা ফান্ডামেন্টালিস্ট, তোমরা হলা মৌলবাদ। তাহলে যারা ধর্ম মানে খ্রিস্টানদের মধ্যে, তাদেরকে যে মৌলবাদের আঘাত করেছে, এই শব্দটা তাদের বিরুদ্ধে ব্যবহার করতেছে, এই লোকগুলো মূলত নাস্তিক। এই লোকগুলা মূলত নাস্তিক। নাস্তিকেরাই খ্রিস্টানদের বিরুদ্ধে, যারা ধর্ম মানে তাদেরকে বলছে মৌলবাদ। যদিও মৌলবাদ ভালো শব্দ, কিন্তু তারা তাদের বিরুদ্ধে এটা কেন বলতেছে? অপবাদ, তাদেরকে খাটো করার জন্য, যে তোমরা অন্ধ, তোমরা কিছুই জানো না। মুসলমান ধর্ম কি এরকম? মুসলমান ধর্ম কি তাদের মতো অধর্ম? তা আমাদের দেশে, আমাদের মুসলমানের মধ্যে কিছু লোক বুঝে শুনেই ওরা ইসলামপন্থীদেরকে, যারা কোরআন মানে, যারা দ্বীনের কথা বলে, তাদেরকে ওরাও মৌলবাদ বলতেছে, বলতেছে না? তো আগেই বলছি, যারা বুঝে শুনে কোন ইসলামপন্থীকে, কোন আলেমদেরকে কোরআন মানার কারণে কাউকে যদি কেউ বুঝে শুনে মৌলবাদ বলে, এই লোকগুলা হলো সরাসরি ইহুদি, খ্রিস্টান আর নাস্তিকদের দালাল। আর আরেক শ্রেণীর লোক আছে, ওরা না বুঝেই যে ও বলতেছে আমিও বলতেছি, ওদেরকে আমরা বলবো। এই সমস্ত নাস্তিকদের পাল্লায় পড়বেন না।
আপনার দুনিয়া আখিরাত দুইটাই বরবাদ হবে। কেউ যদি কোনো ইসলামপন্থীকে আক্রমণাত্মক এই সমস্ত শব্দ ব্যবহার করে, মৌলবাদ মৌলবাদ, ওকে বন্ধুও বানাবেন না, ওর সাথে চলাফেরাও করবেন না, ওর সাথে ঝগড়াও করবেন না। জাহেলের সাথে ঝগড়া চলে না। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, আল্লাহ তাআলা বলেন যখন জাহেলদের সাথে কথা বলবে তখন কথা বাড়াইবা না, বরঞ্চ তাকে বলবে সালাম, আমি চলে যাই। আপনি বলবেন ভালো কথা, ও দিবে গালি। আপনি ভালো ব্যবহার করবেন, ও চড়া হবে। এটা জাহেলদের একটা খাসলত, কথায় না পারলে আক্রমণ করে। এই জন্য আল্লাহ কৌশল শিখিয়ে দিয়েছেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন, জাহেলদের সাথে যখন কথা বলবে তখন ক্বালু সালামা, সালাম দিয়ে চলে যাবে, ওর সাথে বাড়াবাড়ি করবা না। এই সমস্ত দালালরা আরো কিছু শব্দ আমাদের মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করে, শুধু মুসলমানদেরকে খাটো করার জন্য, সমাজের মধ্যে মুসলমানদেরকে দুর্বল করার জন্য। যেরকম তারা আরেকটি কথা বলে,